40,000 শিকারী কুকুর দিয়েছে ইব্রাহিম নবীকে। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইব্রাহিম, সব কুকুরের গলার মধ্যে স্বর্ণের মেডেল আছে, স্বর্ণের মেডেল লাগানো আছে। ওই 40,000 কুকুর নিয়ে তুমি আবার নমরুদের দেশে যাইবারি। এই ভণ্ড বেঈমান বক্তা ইব্রাহিম আলাইহিসসালামের পবিত্র জীবনী নিয়ে যেসব তথ্য দিয়েছেন তা ইসলামী আকীদার চরম অবমাননা এবং নির্জলা মিথ্যাচার। তরুণ প্রজন্মকে এই ধরনের কিস্সা কাহিনী থেকে সতর্ক করতে সরাসরি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এর কঠোর ও প্রমাণভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করা হচ্ছে। প্রথমেই সংক্ষিপ্ত সারমর্ম। বক্তা ইব্রাহিম আলাইহিসসালামের জীবন নিয়ে এমন কিছু গালগল্প শুনিয়েছেন যা ওহী অর্থাৎ কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিনি নবীর শান ও ফেরেশতাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন এবং সহিহ হাদিসের তথ্যের বিকৃতি ঘটিয়েছেন। এটি মূলত সাধারণ মানুষকে আবেগপ্রবণ করে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা। এবার আসি লাইন বাই লাইন কঠোর বিশ্লেষণে। প্রথম মিথ্যা দাবি। বক্তা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালামের 40,000 শিকারী কুকুর ছিল এবং তাদের গলায় স্বর্ণের মেডেল ছিল। এর জবাবে বলতে হয়, কুরআন বা সহিহ হাদিসের কোথাও এর কোনো অস্তিত্ব নেই। ইসলামে বিনা প্রয়োজনে কুকুর পালন নিরুৎসাহিত এবং স্বর্ণের মেডেলের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। দ্বিতীয় মিথ্যা দাবি, এবং এটি সবচেয়ে ভয়াবহ। বক্তা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার সময় নমরুদের মেয়ে উলঙ্গ হয়ে নেচেছিল যাতে ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যায়। এটি কুফুরিমূলক মিথ্যাচার। ফেরেশতারা আল্লাহর আজ্ঞাবহ, তারা উলঙ্গপন দেখে দায়িত্ব ছেড়ে পালিয়ে যান না। এটি ফেরেশতাদের সক্ষমতা ও আল্লাহর রসুলের মর্যাদাকে চরম অবমাননা করা। এটি নবীর ইতিহাসে এক জঘন্য কলঙ্ক লেপন। এটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা আরোপ। তৃতীয় মিথ্যা দাবি। বক্তা বলছেন, জিবরিল আলাইহিসসালাম জান্নাত থেকে জুব্বা এনে ইব্রাহিম আলাইহিসসালামকে পরিয়ে দেন, কিন্তু এর বিপরীত প্রমাণ রয়েছে। সহিহ বুখারীর 3353 নম্বর হাদিস অনুযায়ী কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিসসালামকে সর্বপ্রথম পোশাক পরানো হবে। দুনিয়ায় জান্নাত থেকে জুব্বা আনার এই কাহিনীটি সহিহ দলিল বিরোধী। এটি হাদিস বিকৃতি। চতুর্থ মিথ্যা দাবি। বক্তা বলছেন, ইব্রাহিম আলাইহিসসালাম 70 বছর বয়সে খতনা করেছেন। এটি অশুদ্ধ তথ্য। সহিহ বুখারী হাদিস নম্বর 3326 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2370-এ স্পষ্টভাবে বলা হয়েছে তিনি 80 বছর বয়সে খতনা করেছিলেন। 70 নয়, 80। এটি সুস্পষ্ট তথ্য বিকৃতি। পঞ্চম মিথ্যা দাবি। বক্তা আজুরকে ঠাকুর বলে সম্বোধন করেছেন এবং দামেস্ক থেকে মাটি আনার গল্প শুনিয়েছেন। কোরআনে তাকে আজুর বলা হয়েছে, সূরা আনআম আয়াত ৭৪। মক্কার মাটির উৎপত্তি নিয়ে এমন ভৌগোলিক গল্প ওহীতে নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন গল্প। এবার আসি কুরআন ও হাদিসের অকাট্য দলিলে। আল্লাহর নামে বা নবীদের নামে মিথ্যা বলা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার চেয়ে বড় জালেম আর কে, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আল্লাহ সম্পর্কে বিনা দলিলে মিথ্যা উদ্ভাবন করে। সূরা আল আনআম আয়াত ১৪৪। সহিহ হাদিসের সতর্কবার্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মিথ্যা বক্তাদের সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে এমন কোনো কথা বর্ণনা করবে যা মিথ্যা বলে মনে হয়, সে নিজেও একজন মিথ্যাবাদী। সহিহ মুসলিম মুকাদ্দিমা। এবার আসি আকীদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাসে। প্রথমত, নবীদের ওপর মিথ্যাচার। বক্তা যেসব কুরুচিপূর্ণ কাহিনী বর্ণনা করেছেন, যেমন উলঙ্গ হওয়ার গল্প, তা নবী ইব্রাহিম আলাইহিসসালামের ওপর সরাসরি মিথ্যা আরোপ।
দ্বিতীয়ত, ফেরেশতাদের অবমাননা। ফেরেশতারা মানুষের লজ্জার কারণে আল্লাহর হুকুম পালন ছেড়ে দেবেন, এমন দাবি করা ফেরেশতাদের ওপর অর্পিত দায়িত্ব ও তাদের প্রকৃতির সম্পূর্ণ পরিপন্থী। তৃতীয়ত, ইসরায়েলি রেওয়ায়েত ও কল্পকাহিনীর ব্যবহার। বক্তা মূলত চটকদার ওয়াজ করার জন্য ভিত্তিহীন কিস্সার বই থেকে তথ্য নিয়েছেন, যা ইসলামের বিশুদ্ধ আকিদার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তুলনামূলক বিশ্লেষণে বলতে গেলে বক্তা ইব্রাহিম আলাইসাল্লামের পিতাকে ঠাকুর বলা এবং কাহিনীর মধ্যে অলৌকিক যৌন সুরসুরি যেমন উলঙ্গপনা যোগ করা মূলত প্রাচীন পৌরাণিক কাহিনী বা অন্য ধর্মের বিকৃত উপকথার সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলামে আম্বিয়া আলাইসাল্লামগণের জীবন পবিত্র এবং এমন কুরুচিপূর্ণ বানোয়াট গল্প থেকে সম্পূর্ণ মুক্ত। এবার আসি ফলাফল ও ভয়াবহতায়। আল্লাহর বাণী। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আন-নাহল আয়াত ১১৬ থেকে ১১৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর ১১০। চূড়ান্ত রায়। এই বক্তার বয়ানটি পুরোপুরি বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তিকর। ৪০,০০০ কুকুর, স্বর্ণের মেডেল এবং নমরুদের মেয়ের উলঙ্গ হওয়ার কাহিনী, এগুলো ওহীর সাথে চরম তামাশা ছাড়া আর কিছুই নয়। তরুণ প্রজন্মকে এই ধরনের বটতলার কিস্সা থেকে দূরে থাকতে হবে এবং কেবল কুরআন ও সহিহ হাদিসের বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে। এই বিশ্লেষণ কেবল কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে করা হয়েছে। ইসলামের নামে কোনো ব্যক্তিগত গল্প বা কিস্সা গ্রহণ করার সুযোগ নেই। আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।